বসন্ত মানেই পলাশ রাঙা রং, বসন্ত মানেই কোকিলের কুহুতান আর একরাশ প্রাণের স্পন্দন। বিধাননগর ৩ নং ওয়ার্ডের মাননীয়া এম.আই.সি আরাত্রিকা ভট্টাচার্য মহাশয়ার বিশেষ ব্যবস্থাপনায় এক বর্ণাঢ্য এবং আনন্দঘন বসন্ত উৎসব পালিত হল। অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু ছিল নারায়ণপুর নারকেল বাগান মাঠ। নারকেল বাগান মাঠটি আজ যেন পরিণত হয়েছিল এক টুকরো শান্তিনিকেতনে। চারিদিকে হলুদ আর বাসন্তী রঙের ছোঁয়া, আবিরের রঙে রঙিন হয়ে উঠেছিল সবার মুখ। ছোট থেকে বড় প্রত্যেকেই মেতে উঠেছিলেন রঙের খেলায়। সাংস্কৃতিক ছোঁয়া, শুধু রং খেলাই নয়, আরাত্রিকা ভট্টাচার্য মহাশয়ার এই সুন্দর আয়োজনে ছিল মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রনাথের গানের তালে পা মিলিয়েছেন স্থানীয় শিল্পী ও কচিকাচারা। ঢাকের শব্দ আর বসন্তের গানে মুখরিত হয়ে উঠেছিল গোটা এলাকা। মানুষের ঢল আর হাসিমুখগুলোই বলে দিচ্ছিল, এই উৎসব শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটি হলো পাড়ার মানুষগুলোর মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার এক অনন্য সেতু। উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউন বিধায়ক তাপস চ্যাটার্জি, ৫ নং ওয়ার্ডের নন্দিনী ব্যানার্জি ও বিশিষ্ট বর্গজনেরা উপস্থিত ছিলেন। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। এরা গুজরাটের প্রতিনিধি, এরা এতদিন ধর্ম ব্যবহার করছিল, এখন ওরা বাংলা ভাষার উপর আক্রমণ। আমরা এতদিন বলছিলাম যে বাংলা ভাষী মানুষ বা ধর্মের নাম করে হিন্দুদের বিভ্রান্ত করছে, ওরা অ্যাকচুয়াল বাংলা বিরোধী। এই জন্য বাংলা বিরোধীরা চিরকাল বাংলার সম্মান রক্ষাতে লড়াই করেছেন। মমতা ব্যানার্জির মুখ নিয়েই বাংলা রক্ষা হবে। বাংলাকে রক্ষা করেছেন রবীন্দ্রনাথ, বাংলাকে রক্ষা করেছেন নজরুল, বাংলাকে রক্ষা করেছেন বাংলার মনীষীরা, এবার বাংলাকে রক্ষা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরাত্রিকা এখানে করছে, ওখানে ডাম্পি করেছে, সবাই মিলে আমরা বসন্ত উৎসব করছি। বসন্তকালে বসন্ত উৎসব, বসন্ত উৎসব বৈচিত্র্যের উৎসব। স্মৃতিবিদ রবীন্দ্রনাথকে আন্তর্জাতিক মাত্রা দিয়েছিলেন, আমরা এখানে সেই মাত্রাটাকে বিষয়টাকে রাখতে চাইছি। আমরা মনে করি আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম তোমার ধর্ম উৎসব সবার। আমরা একদিকে রমজান করছি, একদিকে আমরা বসন্ত উৎসব করছি। এটা আমরাই পারি, আমরাই করতে পারি। এই বাংলায় আমাদের কালচার যারা বিরোধিতা করে, কিছু মির্জাফর আছে, সেই মির্জাফরদের বিরুদ্ধে লড়াই হবে। এই লড়াইটা খুব ভয়ঙ্কর 26-এ লড়াই হবে, যে লড়াইতে বাংলা বিরোধীদের আমরা হারাবো। তাদের স্থান হবে পরে একটা বড় একটা ট্রেন থাকবে, যে ট্রেনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সমস্ত ভারতীয় জনতা পার্টি গুজরাটে গিয়ে স্থান নেবে। তাকে ডেস্টিনেশন হবে গুজরাট, নয় বাংলা। বিধানসভা জুড়ে বিরোধী মানে তারা বিজেপি, তারা বিষয় আমি তাদের এবারে বলতে চাইছি না। দলের হয়ে কাজ করা, দলের হয়ে উন্নয়ন করা, একের পর এক জবাব সব দেওয়া হবে ঠিক সময় মতো। সব জবাবই সবাই পাবেন। তাপসেরা যে আজ অব্দি কোনো প্রশ্নের জবাব দেয়নি, হতে পারে না, বা মানে হতে পারে না, সেটা ঠিক সময় জবাব দেবেন। জবাব আমরা দেবো, জবাব দিয়ে কোনো লাভ নেই। গোবাছাড়িদের গোকান্না তার বিষয়টাকে থাকবে, ওসব নিয়ে কোনো ম্যাচিওর পলিটিশিয়ান যদি দলের মানে কারুকে করেন, তাহলে বুঝতে হবে তারা বাস্তবতাকে বিরোধী করছেন। আর বাইক নিয়ে ঘুরে গেলাম, আমি বললাম সারা বছর চা খেলাম না। আরে বাবা, এখানকার সব চায়ের টেস্ট আমাদের জানা আছে, একদিনের চায়ের টেস্ট নেই, সব চায়ের টেস্ট। 26-এর নির্বাচনের পর একটা সবুজ আবির থাকবে, একটা কালো আবির থাকবে। সমগ্র জনগণকে সবুজ আবির দেওয়া হবে। আর ভারতীয় জনতা পার্টির মধ্যে, সবাই তো না, সমর্থকদের বলবো না, ভারতীয় জনতা পার্টির মধ্যে যারা এরকম কট্টরপন্থী, তাদের জন্য কালো একটা রঙে থাকবে। কারণ তাদের মুখ ঢাকার জন্য বলবো, পশ্চিমবঙ্গে দুরকম মানুষ বাস করে, একটা কালো মানুষ, একটা সবুজ মানুষ, ভাগ করবো। বার্তা হচ্ছে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, কাসার নেই। ওই পিচের মতো কালো রং তাদের জন্য প্রস্তুত। তারা পশ্চিমবঙ্গের মানুষ না। ওই মুখগুলোকে আমাদের মুছতে হবে। ওই মুখগুলো সাম্প্রদায়িকতার মুখ, আর আমাদের মুখগুলো হবে সম্প্রীতির মুখ। এ লড়াই চলবে, এ লড়াই ছিল রবীন্দ্রনাথ নজরুল থেকে যেটা শুরু হয়েছে, মমতা ব্যানার্জি দিয়ে আবার তা শুরু হচ্ছে। কিনা আমরা জানি না, জানি না কার বিসর্জন হবে, সেটা উনি বুঝে নেবেন। আমি ওনাকে বিসর্জন দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে কোনো ফেরাঘাট থাকবে না, গুজরাটি খুঁজে নিতে হবে। আমাদের বিসর্জন দেওয়ার জন্য ওনার দরকার নেই। নয় তোমায় বাদ দিতে হবে, বলতে হবে তুমি ভারতীয় নাগরিক না প্রমাণ সহ, আর নয় তোমাকে মান রাখতে হবে। মাঝখানে কোনো কথা চলে না, এটা চলবে।
এটা চলবে, এ লড়াই চলবে, এ লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। এ বাংলার মানুষকে চেনে না, এ বাংলার মানুষ স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছে, এ বাংলার মানুষ সম্প্রীতির জন্য প্রাণ দিয়েছে, এ বাংলার মানুষ সবসময় দিল্লির বিরোধী ভেবেছেন। এ ভাবনা এ থাকবে। নম্বর ওয়ার্ডের পরিচালনা আজ আমরা বসন্ত উৎসব পালন করলাম। এটা প্রথম বছর আমরা বসন্ত উৎসব করছি। আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নির্দেশে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় দেখেছেন প্রচুর মা বোনেরা এখানে একত্রিত হয়েছে। একসাথে সকলে গান, নাচ, আবৃত্তি এবং সঙ্গে পেট পুজো, ফুচকা খাওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ভাবে আমরা একটা আনন্দ করে আজকের দিনটা আমরা কাটিয়েছি। আমরা ওয়ার্ডে সকলে মিলে একটা পরিবারের মতো করে আমরা ওয়ার্ড চালাই। প্রত্যেকটা মহিলা যেভাবে অংশগ্রহণ করেছে তারা সবটা নিজেদের মতো করে, কেউ আলপনা দিয়েছেন, কেউ আবির সাজিয়েছেন, এবং নিজের পরিবারের একটা প্রোগ্রাম হলে যেভাবে সবার সহযোগিতা। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগাম সকলকে দোল এবং হোলির অনেক অনেক শুভেচ্ছা। একদিকে পবিত্র রমজান মাস থেকে, রমজান মাসের আমি মুবারক সকলকে জানাচ্ছি। সেটা শুধু সময়ের অপেক্ষায়। আমরা মনে করি আমরা এখান থেকে আজকে যে হোলি উৎসব করলাম, এবার বাদ বাকিটা আমরা চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। আমরা সবুজ ঝড় শুরু করবো, আর 3 নম্বর ওয়ার্ড থেকে এই ঝড় উঠবে। গত লোকসভা নির্বাচনে রাজার নির্বাচনের মধ্যে সব থেকে 3 নম্বর ওয়ার্ড দ্বিতীয় সর্বাধিক ভোটে জিতেছিল। এবারে তাপসদা বলেছেন যে এই ওয়ার্ড থেকে সর্বাধিক ভোটে পেরে জিতবে, কি বলবেন? সবসময় আমরা নারায়ণপুরবাসীর কাছে আশাবাদী এবং আমাদের পরিবার এবং সবচেয়ে বড় কথা বিধায়ক তাপস চট্টোপাধ্যায়কে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এলাকার মানুষ একটা নিজের অভিভাবকের মতো মানেন। তার কারণটা কিন্তু অনেক, প্রায় 45 বছর ধরে এই মানুষটা 24 ঘন্টা মানুষের পরিষেবা দিয়ে এই জায়গাটা তৈরি হয়েছে। এই জায়গাটা কিন্তু এমনি তৈরি হয়নি। তাই উনি যদি প্রার্থী হন, এবং আমরা আশাবাদী উনি প্রার্থী হবেন, তো উনি প্রার্থী হলে নারায়ণপুরবাসী একটা ভোট কাটাতে উৎসবের আকার নেবে। তাই ভাবতে হবে না। আমি মনে করি 3 নম্বর ওয়ার্ড একেবারে নিউটাউন বিধানসভার মধ্যে হাই ভোটে লিড দেবে, মার্জিন বাড়বে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।